আজকে আমি একটা নতুন ইংরেজি শব্দ শিখলাম, কপ্রোফিলিয়াক। দেখুন, আপনারা এই শব্দটার আগে শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন এর আগে এই শব্দটা আমি কখনো শুনিনি। সব থেকে বড় কথা হলো এই শব্দের অর্থ ভীষণ অদ্ভুত, ভীষণ বাজে এবং ভীষণ বিচ্ছিরিটাই। কি জানেন? যে মানুষ অন্য ব্যক্তির মলে মানে পায়খানায় যৌন তৃপ্তি খুঁজে পায় তাদেরকে বলা হয় কপ্রোফিলিয়াক। কি বিচ্ছিরি মতন না ব্যাপারটা? কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু কোনো গল্প নয়। এই পৃথিবীর একজন বিখ্যাত মানুষ ছিলেন যিনি ছিলেন কপ্রোফিলিয়াক। কে জানেন? অ্যাডলফ হিটলার। মার্কিন গোয়েন্দা দপ্তর যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নানা রকম কাজকর্ম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্যটা প্রকাশ করেছেন। সব থেকে বড় কথা হলো বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে হিটলার ছোটবেলা থেকেই ছিলেন শারীরিকভাবে ছোটখাটো এবং অক্ষম একজন মানুষ। পরবর্তীকালে তিনি কোনো মহিলার সঙ্গে সঠিকভাবে যৌন সঙ্গম করতে পারতেন না। এটা আমার কথা নয়, হিটলারের ঘনিষ্ঠ এক নাৎসি অফিসার নাম এরহেস রোহেম তারাই মার্কিন গোয়েন্দা দপ্তরকে জানিয়েছে যে হিটলার ছিলেন কপ্রোফিলিয়াক। তিনি সুন্দরী মেয়েদের প্রচণ্ড পছন্দ করতেন, কিন্তু যেহেতু তিনি যৌন সংসর্গ বা যৌন সঙ্গম করতে পারতেন না, তাই তিনি চাইতেন সেই সুন্দরী মহিলারা তার শরীরের ওপর মলত্যাগ করুন। চিন্তা করতে পারেন কতটা কলঙ্কজনক, কতটা বিচ্ছিরি মতন একটা স্বভাব এই মানুষটার ছিল। তিনি তার কাজকর্ম দিয়ে তো সারা পৃথিবীতে নিজের নামকে কালিমালিপ্ত করে গেছেন, কিন্তু তার এই অদ্ভুত নেশার কথা আমি আজকে প্রথম জানলাম। শুধুমাত্র মার্কিন গোয়েন্দা দপ্তরের রিপোর্ট নয়, একজন বিখ্যাত লেখক ওয়াল্টার সি ল্যাঙ্গার তার একটা বিখ্যাত বই আ সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ অ্যাডলফ হিটলার, হিজ লাইফ অ্যান্ড লেজেন্ড, এই বইতে তিনিও লিখে গেছেন যে অ্যাডলফ হিটলার ছিলেন কপ্রোফিলিয়াক। দেখুন বন্ধুরা, সারা পৃথিবীতে কি ধরনের মানুষ যে আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের ধারণার বাইরে। আর এই ধরনের তথ্য আমার কাছে জানা ছিল না, তো আমি জানার পরে আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। যদি তথ্যটা নতুন লাগে, অদ্ভুত লাগে, অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। আর কপ্রোফিলিয়াক শব্দটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।